আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। মনে রাখার কিছু বিষয় আপনার সামনে তুলে ধরছি, ইনশাআল্লাহ ভালো লাগবে। বিষয়টা যেহেতু ইসলামিক, তাই ইসলামিক ব্যাপার নিয়েই বলবো ইনশাআল্লাহ। আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে সবচেয়ে বেশি বিপদের জায়গাতেও সম্পূর্ণ নিরাপদে রাখেন, প্রথম। দ্বিতীয়ত হচ্ছে, আল্লাহর কাছে কোনো কিছুই অসম্ভব নয়। মানুষের বুদ্ধিতে যার বাঁচার কথা নয়, আল্লাহ তাকে বাঁচাতে চাইলে তার জন্য অনুকূল পরিস্থিতি তৈরি করে দেন। 2 নম্বরে গেল। 3 নম্বরে যেটা আসছে, জীবিকা অর্জনের জন্য অন্যের কাজ করা বা যে কোনো বৈধ পেশা বেছে নেওয়া দর্শনীয় নয়। 4 নম্বরে বলেছে, অত্যন্ত জটিল কঠিন পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে আল্লাহর কাছে সাহায্য চাইতে হয়। 5 নম্বরে এসেছে, ভীরু, লোভী, দুর্বল, স্বার্থপর মানুষেরা অন্যায়কারীকে মেনে নিলেও সাচ্চা ইমানদার লোকেরা তাকে মেনে নিতে পারে না। 6 নম্বরে এসেছে যেটা, অত্যাচারী শাসকেরা জনগণের উপর অত্যাচার চালানোর জন্য বিভিন্ন বাহানায় নানা কালা কানুন জারি করে থাকে। 7 নম্বরে এসেছে যেটা, অত্যাচারী শাসকের সামনে হক কথা বলা সবচেয়ে একটা বড় জিহাদ বলা যেতে পারে। 8 নম্বরে এসেছে, জনগণের উপর অত্যাচার করে বেশি দিন শাসন ক্ষমতায় থাকা যায় না। 9 নম্বরে এসেছে, কথা দিয়ে কথা না রাখা ইমানদার মানুষের কাজ নয়। 10 নম্বরে এসেছে, ধন দৌলত আল্লাহর দান, এইসব পেয়ে গর্ব অহংকার কৃপণতা করলে আল্লাহ তাবারক ওয়া তাআলা নারাজ হন। 11 নম্বরে এসেছে, ধনসম্পদ, লোক লস্কর প্রভৃতি থাকলে আল্লাহর আযাব থেকে বাঁচা যায় না। 12 নম্বরে এসেছে, মানুষের খারাপ অবস্থা আল্লাহ ভালো করে দেওয়ার পর সে আল্লাহর কথা মতো চললে আল্লাহ তার অবস্থা আরও ভালো করে দেন, কিন্তু অবাধ্যতা করলে তার অবস্থা আরও খারাপ হয়ে যায়। হ্যাঁ, তো যাই হোক, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে ফরিয়াদ করি, হে আল্লাহ, সমস্ত মুসলিম ভাই বলে কথা নয়, পৃথিবীর সমস্ত মানুষকে তোমার হুকুম মেনে চলার তৌফিক দান করো, আমিন।